হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কেমনে একটা পূর্ণাঙ্গ ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়। সো চলেন দেখা যাক আমাদের ল্যান্ডিং পেজে কি কি থাকতেছে। সো চলেন আজকে দেখি যে আমাদের ল্যান্ডিং পেজটা কীরকম হবে। সো ফার্স্টে আমাদের এইরকম সুন্দর একটা হিরো সেকশন থাকবে, তার উপরে এরকম একটা টেক্সট থাকবে, আমাদের লোগোটা থাকবে, আর বিউটিফুল এরকম একটা শেপ থাকবে, এরকম একটা অর্ডার নাও বাটন রাখবো আমরা এখানে, যেটাতে হবার করলে একটু ডিজাইন হবে। তারপরে এখানে যদি কেউ ক্লিক করে সোজা আমাদের চেক আউট ফর্মে নিয়ে চলে আসবে। পরে আমাদের এরকম একটা সেকশন থাকবে যেখানে আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকবে, সাথে রেগুলার প্রাইসটা এরকম কাটা থাকবে আর অফার প্রাইসটা সুন্দরভাবে দেখানো থাকবে, যাতে এটা আগে দাম ছিল আর এটা বর্তমানে অফারে এত টাকা সেল করবো এটা যাতে বুঝতে পারে। এখানে যদি কেউ ক্লিক করে নিচে চলে আসবে। তারপর আমরা সুন্দর করে একটা সেকশন রাখবো যে আমাদের থেকে কেন নেবেন, এই সুন্দর একটা লিস্ট রাখবো, আর এইখানে অর্ডার নাও ক্লিক করবে। আর তারপরে আমরা এটাকে অবশ্যই আমরা সুন্দর একটা রিভিউ, কেমনে এরকম একটা সুন্দর রিভিউ সেকশন বানানো যায় সেটা দেখবো আমরা আমাদের ভিডিওতে। আর তারপরে আমাদের প্রোডাক্টগুলোকে কেমন এইরকম সুন্দর করে দেখাবো যে চাইলেও যে কোনো একটা সিলেক্ট করতে পারে, ওর যেটা ভালো লাগবে ওইটা ধরেন সিলেক্ট করে এইখান থেকে অর্ডার করতে পারবে, বা যেটা ওর পছন্দ হয় এটা সিলেক্ট করে তারপর এখানে যদি প্লেস অর্ডারে ক্লিক করে সাথে অবশ্যই আমরা সুন্দর একটা ফুটার রাখবো। তারপর ওকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে, ওর সমস্ত অর্ডার ডিটেলসগুলো দেখতে পারবে আর হোম পেজে দেখতে যাবে। সো আর আমাদের সম্পূর্ণ ডিজাইনটা হবে 100% মোবাইল রেসপন্সিভ, মানে আমাদের ফোনে খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা দেখাবে, কারণ আমাদের 90% কাস্টমারই ফোন থেকে আসে। সো আমরা আজকে এই পুরো ভিডিওতে দেখবো এইরকম সুন্দর একটা ল্যান্ডিং পেজ কেমন আমরা ডিজাইন করতে পারি। আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন, তারপরে ড্যাশবোর্ডে আসবেন। এখানে ড্যাশবোর্ডে আসার পর আপনার নেক্সট কাজ হচ্ছে যে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। থিমে গিয়া প্রথমে আমাদের একটা থিম লাগবে, সেটা হচ্ছে যে আমার এই থিমটাতে আমি এখন কাজ করবো মূলত। সো এই থিমটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি একটু ডিলিট করে দিলাম। তারপর থিমে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন এই প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে থিমটা হেলো এলিমেন্টর, আমি এই থিমটায় কাজ করব। সো এই জন্য আমি এই থিমটা একটু অ্যাক্টিভ করে নিতেছি। ইনস্টল হয়ে গেছে, এখন আমি জাস্ট অ্যাক্টিভ করব। সরি, ওটা ইনস্টল ছিল। সো আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাকে এই থিমটা অ্যাক্টিভ করার পর সাজেস্ট করতেছে যে ইনস্টল এলিমেন্টর, মানে এলিমেন্টরটা ও ইনস্টল করতে বলতেছে। আশা করি আপনাদেরকেও সাজেস্ট করবে। সো আমি জাস্ট ডিরেক্ট এখানে ক্লিক করে দিলাম, কারণ এই থিমের সাথে এই প্লাগইনটা রিকোয়ার্ড। আর আমরা সম্পূর্ণ ক্লাসটা এলিমেন্টর দিয়ে করবো, যে এলিমেন্টর দিয়ে কেমনে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা লাগে। সো এখানে ক্লিক করার পর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আমি জাস্ট যে এখান থেকে এটাকে ক্রস করে দিলাম। আপনারা যদি এই অপশনটা না পান, এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসবেন। এখানে জাস্ট সার্চ করবেন এলিমেন্টর লেখা, সরি আমার এখানে বাংলা করা, ELEMENTOR। সো এখানে লিখে যদি সার্চ করেন আপনি এই প্লাগইনটা এখানে পেয়ে যাবেন। সো প্লাগইনটা পেয়ে যাওয়ার পর জাস্ট আপনার ইনস্টলার অ্যাক্টিভ করে নিন। সো এই হলো আমাদের ফার্স্ট কাজ। সো আমাদের আরেকটা প্লাগইন নিব এলিমেন্টরের, বাট এটা এখন না, এটা আমরা একটু পরের দিকে নিব। নেক্সট কাজ হইতেছে আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে কার্টফ্লো প্রো, আর আরেকটা প্লাগইন লাগবে এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রোটা মনে লাগবে না, তারপরে যদি লাগে আমি ইনস্টল করে রাখতেছি। বাই দ্য ওয়ে সবকটা প্লাগইনের লিঙ্ক আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আমি শেষের দিকে দেখাবো যে আপনি ড্রাইভ থেকে কেমনে ডাউনলোড করতে পারবেন। যারা পারেন তারা তো পারলেনই, যারা না পারেন আমি তাদেরকেও দেখাই দেবো যে আপনি কেমনে ড্রাইভ থেকে আমার প্লাগইনগুলো ডাউনলোড করবেন। এখন আমি এইখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব, আর আপনি এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করে আপনার প্লাগইনগুলো একটা আপলোড করে নিন। সো আমি প্লাগইনগুলো একটা আপলোড করে নিতেছি। বাই দ্য ওয়ে আমি যে প্লাগইনগুলো ইউজ করবো এগুলো GPL ভার্সন, সো কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করবেন না, জাস্ট আপনার প্র্যাকটিস পারপাসে ইউজ করেন। সো আমার এলিমেন্টর প্রোটা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে অ্যাক্টিভ করলাম। নেক্সট আমি যে প্লাগইনটা ইনস্টল করবো সেটা হচ্ছে কার্টফ্লো আর কার্টফ্লো প্রো। আপনি সব কয়টা প্লাগইনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আমি কার্টফ্লোটা ইনস্টল করলাম, আর অবশ্যই আমার কার্টফ্লোটা ইউজ করবেন, নাহলে ওই প্রোর সাথে এটা ম্যাচিং করবে না। সো আমি কার্টফ্লো আর কার্টফ্লো প্রো দুইটা ইউজ করলাম। এখন বলে দিই আমি
কার্ডফ্লো প্রো কেন ইউজ করতেছি সেটা আমি ভিডিওতে দেখাবো, কারণ আমি কিছু অ্যাডভান্স জিনিস দেখাবো, যাতে এই ভিডিওটা দেখে আপনি বেসিক না একবারে অ্যাডভান্স জিনিস সহজ শিখা যান একটা ল্যান্ডিং পেজে মোটামুটি যা যা থাকে। সো আপনি যখন কার্ডফ্লোটা অ্যাক্টিভ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, জাস্ট নেক্সটে ক্লিক করবেন, অবশ্যই এলিমেন্টরটা সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবো। তারপর নেক্সট, এটাকে স্কিপ করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট। তারপর এখানে আপনার নেম ইমেল যদি চান দিয়েন, না হলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট স্কিপ করলাম। তারপর ফিনিশ স্টোর সেটআপ। সো এই হচ্ছে আমাদের কার্ডফ্লো প্রো। এই দেখেন আমাদের একটা লাইসেন্স অ্যাক্টিভ হয়েছে কার্ডফ্লো প্রো ইউজ করার কারণে, আমার প্লাগইন দুইটা সিম থাকার কারণে। সো আপনারা ইউজ করলে এই প্রো অপশনটা পাওয়া যাবে। সো এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসা এটার আগে করা উচিত ছিল, বাট আমার একটু লেট হয়ে গেছে। এখন এখান থেকে সাইট আইকনটা সেট করবো আমার ওয়েবসাইটে। চলেন আমরা বেসিক কনফিগারেশনটা করে নিই। এখান থেকে আমি সাইট আইকন সেট করব। আমার যে ইমেজগুলো আছে আপনারা চাইলে আমার সেম ইমেজগুলো ইউজ করতে পারেন, আমি সেই ইমেজের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা জাস্ট ওইখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিন। সো আমি আমার সব ইমেজগুলো এখানে ইউজ করে দিলাম, ইনস্টল করে দিলাম, যেগুলো লাগবে আমার। আপনারা চাইলে এই সেম ইমেজগুলো ইউজ করতে পারেন আপনাদের কাজের জন্য। সো এটা হচ্ছে আমার লোগো, আমি জাস্ট এটাকে সাইড আইকন হিসেবে সেট করে দিলাম, আর এটার শপের নাম দিলাম ম্যাঙ্গো বাজার। তারপরে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। এই দেখেন এখানে আমাদের ফ্যাব আইকনটা দেওয়াতে যে এইখানে আমাদের আইকনটা চলে আসছে। তারপরে যাব আমরা পারমালিঙ্কে, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা যাই সিলেক্ট করা থাকে আমরা পোস্ট ফ্রেম সিলেক্ট করে দেবো, তারপর সেভ চেঞ্জেস। এখন আমাদের এইটা যেহেতু একটা ল্যান্ডিং পেজ, এখানে যেহেতু আমরা প্রোডাক্ট সেল করবো, সো আমাদের একটা ইম্পর্টেন্ট প্লাগইন আছে, সেটা হচ্ছে কমার্স, যেটা ছাড়া আমাদের এই ল্যান্ডিং পেজটা স্বয়ংসম্পূর্ণ হবে না। সো আমরা এখানে এসে সার্চ করবো, ও লেখা যদি এন্টার দেই WO, তাহলে আমি আশা করি আমাদের এই প্লাগইনটা চলে আসবে। সো এই হচ্ছে আমাদের কমার্স প্লাগইনটা, যেটা আমাদের খুব দরকার আমাদের ল্যান্ডিং পেজের জন্য। এখন আমি জাস্ট ইনস্টল নাও ক্লিক করে দিলাম। ইনস্টল নাও ক্লিক করার পর আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, আমাদের এখন কমার্স প্লাগইনটা অ্যাক্টিভ হইতেছে। সো অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এখানে কিছু বেসিক কনফিগারেশন আছে, যেগুলো আমরা করে নেব এই সাথে সাথে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কমার্স থেকে সেটিংয়ে যাব। আপনি এখানে অ্যাড্রেস লাইনে চাইলে আপনার ঠিকানাটা দিতে পারেন, তাহলে আমি জাস্ট এখানে ময়মনসিংহ বসাই দিলাম। সো এটা ইস হবে। সো এখানে আপনি চাইলে অ্যাড্রেস লাইন টু যা ইচ্ছা আপনি দিতে পারেন, আমি জাস্ট এগুলো স্কিপ করলাম, বাট এখানে আমি ময়মনসিংহ সিলেক্ট করে দেবো। আপনি আপনার এলাকার নামটা বা থানাটা সিলেক্ট করে দিন, সমস্যা নেই, বা আপনি এখানে ডিফল্টটা রাখতে পারেন। তারপর নিচের দিকে স্ক্রল করবো, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে এই কারেন্সি, যেহেতু আমরা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা সেল করবো, এটা অবশ্যই USD হবে না। এখানে ক্লিক করে আমরা এটাকে VGT করে দেব, তাহলে আমাদের টাকায় এটা কনভার্ট হয়ে গেল। তারপরে সেভ চেঞ্জেস। তারপরে আসবো আমরা পেমেন্টে। পেমেন্টে আসার পর এখানে টেক অফলাইন পেমেন্ট, আমরা এটাকে ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দেবো। যে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আছে, এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দেবো, যাতে মানুষ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারে। সো আমাদের এখানে বেসিক কাজ শেষ। এখন আমরা কার্ডফ্লোতে যেয়ে ফানেলে যাব। ফানেলে যাওয়ার পর এখানে এরকম একটা অপশন পাবেন, যদি ফার্স্ট টাইম এটা আসে, তারপর এখানে ক্রিয়েট ফানেলে ক্লিক করবেন, আর এইখানে থেকে আপনি চাইলে ব্ল্যাঙ্ক ফানেলও নিতে পারেন। বাট ব্ল্যাঙ্ক ফানেলের একটা অসুবিধা হইতেছে যে মাঝে মাঝে আমরা এটাকে এডিট করতে পারি না। সো এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা ব্ল্যাঙ্ক ফানেলে। সেই জন্য আমরা কি করব, একটা ডেমো ইনপুট করে নিব, বাট আমরা ডেমোতে কিছু করব না, পরে ডেমোর সব কিছু ডিলিট করে আমরা এটাতে কাজ করব, তাহলে আমাদের ওই এররটা আসবে না। মাঝে মাঝে কার্ডফ্লোতে একটা এরর আসে। সো আমি এটাতে ক্লিক করে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলাম, তারপর আপনার ফানেলের নাম দিবেন, ধরেন আমি দিলাম যে ম্যাঙ্গো বাজার, তারপর ইম্পোর্ট ফানেল। আমরা অবশ্যই এই ফানেলটাকে ইউজ করব না, জাস্ট এই ফানেলের পেজগুলো নিতেছি, বাট ফানেলের সব কন্টেন্ট ফেলে দিয়ে আমরা আমাদের কন্টেন্ট এখানে অ্যাড করব। সো আমার ফানেলটা ইম্পোর্ট হয়ে গেছে।
এই তো আমাদের ফানেলটা হয়ে গেছে। যে এইটা মাঝে মাঝে কাজ করতে চায় না, এই জন্য আমি এটাকে ধরেন করে নিলাম, ওই আমাদের নর্মাল যেটা আছে একটা ফানেল ইম্পোর্ট করে নিলাম। তারপর এইটা আমাদের জাস্ট দরকার এখন এটা আর এটা আমাদের দরকার নেই। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেব। আর আমরা ফানেলের নামটা এখানে দেখেন পেট ফুড চেকআউট। সো আমাদের যেহেতু পেট ফুড না, এটা হচ্ছে যেহেতু আমের একটা শপ, আমরা এখান থেকে সেটিং এ এসে এই যে পেট ফুড চেকআউটটা এটাকে একটু সরাই দেব। এই যে এইটাকে দুইটাই সরাবো, যে উপরে দেন পেট ফুড চেকআউট, এটাকে আমরা করে দেব যে ম্যাঙ্গো বাজার, ম্যাঙ্গো বাজার চেকআউট নাম দিয়ে দিলাম আমি। এটাকে কপি করে জাস্ট এটাকে আমি এখন এমটি রেখে দেবো, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আশা করি। আচ্ছা এটা, হ্যাঁ এটাতে যদি আমি এখন সেটিংয়ে ক্লিক করি এদেন, আচ্ছা এটা আসতেছে না। চলুন আমরা এখানে আমাদের যে স্ল্যাগটা আমরা এটা দিয়ে দিই, যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, আমরা তারপরে দিয়ে দিই ম্যাঙ্গো বাজার দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। সেম এটাকে সেটিংয়ে ক্লিক করব, এইখান থেকে এই সেটিং থেকে এটাকে প্যাড থ্যাংক ইউ না, এটা হচ্ছে ম্যাঙ্গো বাজার, চেক আউট হবে না, থ্যাংক ইউ। সো এইটুকু আমাদের গেল। এখন আমাদের দেখেন এইখান থেকে আমরা এডিটে ক্লিক করবো। আমি জাস্ট কাজের সুবিধার্থে এটাকে একটা নিউ ট্যাবে ওপেন করি। আচ্ছা হ্যাঁ, এটাকে আমি একটা নিউ ট্যাবে ওপেন করতেছি, এটা থাক, কারণ আমাদের মাঝে মাঝে এখানে আসা লাগতে পারে। সো আমি এই জন্য মাল্টি ট্যাবে কাজ করতে পছন্দ করি, কারণ আমাদের মাঝে মাঝে এই পাশে ওই পাশে যাওয়া আসা করা লাগে। সো এই দেখেন আমাদের এখানে কিছু কন্টেন্ট অলরেডি আছে। সো আমাদের এগুলো কিছুই দরকার নেই, আমি জাস্ট এখান থেকে এইসব ডিলিট করে দিব। এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটটাতে আমরা কাজ করব, কারণ এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটটাতে আমাদের যে যা যা দরকার আমরা সব এইখানে রেডি করব। সো চলেন আমাদের কাজ শুরু করা যাক। এটাকে আমি একটু পাবলিশ দিয়ে নিই। আর আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে যে আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করি। এইখানে যে দেখেন কি আসতেছে, যে আমাদের থিমের ডিফল্ট এটা আসতেছে, বাট আমি চাইতেছি যেহেতু এটা একটা ল্যান্ডিং পেজের ওয়েবসাইট, সো যখন কেউ আসবে ওয়েবসাইটে যাতে আমাদের এই পেজটা দেখতে পারে, এইটা না দেখা যেই টাইপটা আমরা ডিজাইন করবো এটা। এই জন্য আমরা এখান থেকে ডাব্লিউ এখানে ক্লিক করে অ্যাডমিন প্যানেলে আসবো, নিচের দিকে স্ক্রল করে সেটিং থেকে রিডিং আসা আমরা এখান থেকে ইউর লেটেস্ট পোস্ট এটাকে সরায় স্ট্যাটিক পেজ, এখান থেকে আমরা ধরাই দিব যে ম্যাঙ্গো বাজার চেকআউট যেটা আছে এটাকে ধরায় সেভ চেঞ্জেস দিয়ে দিব। এখন যদি আমি এটার ফ্রন্ট এন্ডে আসি, দেখেন আমাদের এই খালি পেজটা দেখাইতেছে, মানে এইটা দেখাইতেছে, কোনো কন্টেন্ট নাই। সো আমি এখানে একটু রাখলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে, চলেন আমরা ডিজাইনটা শুরু করি। ফার্স্টে আমি একটা কন্টেনার নেব, কন্টেনার নিয়ে টপ দিয়ে দিব আমি 100% প্যাডিং, বটম দিয়ে দেব 100% প্যাডিং, আর এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। চলেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখানে আইসা যে এইখান থেকে কি করলাম, এই সেকশনটাকে ধরলাম দইরা হেরা, এই যে লেআউট থেকে স্টাইল, এখানে ক্লিক করে লেআউট থেকে স্টাইল, তারপর এই যে এইখানে দেখেন একটা অপশন আছে কালার, এখানে এই পেন্সিলটা সিলেক্ট করবেন প্রথমে, এই যে পেন্সিলের ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লিক করে আপনি এই কালারটা কি কালার দিতে চান, চলেন আমি কালারটা সিলেক্ট করে ধরেন আমি একটু, আপনি আপনাদের পছন্দের মতো একটা কালার দিয়ে নিয়েন, আমি জাস্ট একটা দিয়ে এখানে কাজটা করতেছি। সো ধরেন আমি এই কালারটাই দিলাম। এটার কালার কোড হচ্ছে যে এখানে 04091091, আপনারা দেখে আপনাদের পছন্দ মতো একটা দিয়ে নিন। তারপর আমি এখানে আমাদের লোগোটা এখন নিয়ে আসবো। সো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে জাস্ট একটা ইমেজ নিয়ে ছাড়বো, এটাকে অবশ্যই ফুল করে দেব। তারপর এখানে ক্লিক করে আমাদের যে লোগোটা আছে, ধরেন কোথায় আমাদের লোগোটা, এই যে আমাদের লোগোটা, সো আমি জাস্ট লোগোটাকে সিলেক্ট করে দেবো। এই দিন আমার লোগোটা চলে আসছে, বাট এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই জন্য কী করবো, এটা স্টাইলে আসবো, এটার উইথটা আমি কমাই দেবো যতটুকু আমাদের দরকার। সো এটুকু দেওয়ার পরে এটার বর্ডার রেডিয়াসটা আমি করে দেবো, বাট আমাদের কালারটা মনে হয় এটা লোগোর সাথে কোনো ম্যাচ করতেছে না। চলো আমরা কালারটা একটু, হ্যাঁ আমরা এই ডার্ক, আচ্ছা আমরা এই কালারটাই রাখলাম ধরো। সো এই হচ্ছে আমাদের, বা আপনারা চাইলে, যেহেতু আমাদের এখানে থিমে একটু এই দেখেন এখানে একটা ম্যাঙ্গো একটা আছে না, এই যে আমের যে কালারটা আছে না, সো আমি এই কালারটাই নেওয়ার ট্রাই করি। চলেন আমরা, সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটার কোড হচ্ছে যে FFA300।
সো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কোড, আপনারা চাইলে সেম কালারটা ইউজ করতে পারেন। এখন আমি চাইতেছি যখন এই লোগোতে কেউ ক্লিক করবে তখন যাতে ও আবার এইখানেই আসে, মানে আমাদের এই ওয়েবসাইটে আসে। সেই জন্য কী করবো, এই ওয়েবসাইটের লিঙ্কটা ধরে কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। সো এখন এটা ক্লিকেবল হয়ে গেল আমাদের লোগোটা। সো আমাদের লোগো গেল, তারপরে আমি এইখানে আমাদের হেডিংটা অ্যাড করব এইখানে। সো আমরা যেহেতু এখানে সব কিছু বাংলাতে কাজ করব, বাংলা ফন্ট নিয়ে, সো বাংলার জন্য কিছু ফন্ট আছে। সো আমি চাইতেছি যে এখানে হিন্ট শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে, ওই ফন্টটা ইউজ করতে। এটা এলিমেন্টের ডিফল্টভাবেই থাকে, বাট এখন যদি আমি নর্মালি এখানে নেই, নেওয়ার পরে এখান থেকে যদি আমি স্টাইলে আসি, দেখেন এখানে রোবট নামে একটা ফন্ট পাইতেছে। সো আমাকে বারবার এটা চেঞ্জ করতে হবে, সেই জন্য আমি কি করবো, এটাকে গ্লোবালি সেট করে নেব। যে এইখানে দেখেন একটা 3 আইকনের মতো আছে, বার আইকনের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে এলিমেন্টের গ্লোবাল সেটিংয়ে চলে আসবেন। এখান থেকে আমরা এই গ্লোবাল ফন্ট থেকে এখানে আমরা সেট করে দেব, প্রাইমারিকে আমরা করে দেব যে হিন্ট HIND। এই HIND যদি লেখেন তাহলে আপনি এই হিন্ট শিলিগুড়ি ফন্টটা পাবেন। আমি এটাকে একটু কপি করে নিই, তারপর আমি এখানে ক্লিক করব পেন্সিলে, এখানে রোবোটা চেঞ্জ করে জাস্ট এই হিন্ট শিলিগুড়িটা সেট করে দিলাম। এটাতে হিন্ট শিলিগুড়ি, এটাতে আমি দিয়ে দিলাম হিন্ট শিলিগুড়ি, টেক্সটেও আমি দিয়ে দিলাম হিন্ট শিলিগুড়ি, আর হচ্ছে অ্যাকসেন্টেও আমি দিয়ে দিলাম হিন্ট শিলিগুড়ি। সো আমাদের 4টা ফন্ট অ্যাড করা হয়ে গেছে। এখন জাস্ট আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর হচ্ছে যে আমাদের যে ফন্ট ডিফল্ট, এখানে ডিফল্ট একটা কালার আছে, এই যে এটা বারবার এই কালারটা আসুক আমি চাইতেছি না। আমি চাইতেছি যেহেতু এটাকে আমি কালো কালারই করে দিলাম, যাতে আমাদের কালো কালার আসে, বারবার ওটা না আসুক। সো এই সিম্পল আমি একটু সেটিং করে নিলাম। সো এখন আমি এখানে আমাদের এটা নিয়ে আসব, ওই ধরেন আমাদের যে হেডিংটা আছে, হেডিংটা নিয়ে আসবো। সো আমি এখানে একটা ইসন ট্যাগ নিলাম, দেন এটা কালো আসতেছে কারণ আমরা কালো সেট করে দিছি। এখন এখানে থেকে আমরা এই ফন্ট সাইজটা করে দিব 60 পিক্সেল, আর ফন্ট উইথটা একটু বাড়াই দিব যেহেতু হিরো সেকশন। এটাকে করে দেব আমরা 700, আর এটাকে আমি করে দেব H1, কারণ এটা এসইও ফ্রেন্ডলি। যদিও আমাদের যারা বাংলাদেশি করে তারা এসইও ফ্রেন্ডলি নিয়েই করে না, ওরা নর্মালি বোস্ট করে। তারপর আমি দিয়ে রাখলাম, তারপর আমি হেডিংটা নেব এখান থেকে। আমি আপনাদের এই টেক্সট ডক্স ফাইলটা দিয়ে দিব, আপনারা চাইলে সেম টেক্সটগুলো ইউজ করতে পারেন আমি যেগুলো ইউজ করতেছি। সো দেখেন আমাদের টেক্সট এখানে চলে আসছে। এখন আমি এখানে একটু জাস্ট লাইন হাইট দিয়ে দেবো, কারণ এটা গায়ে লাগিয়ে রয়েছে। সো আমি একটু লাইন হাইট দিয়ে দিলাম। লাইন হাইট দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে নিচে একটা সাব টাইটেল দেবো। এই জন্য আমি এখান থেকে টেক্সট এডিটরটা নিব, এটাকে সেন্টার করলাম, কালারটা অবশ্যই ব্ল্যাক করে দেবো আমি। ফন্ট সাইজটা ধরেন 22 পিক্সেল করে দিলাম যাতে একটু বড় লাগে। তারপর আমি এখান থেকে সাবটাইটেল নেব, সাবটাইটেলটা নিয়ে এখানে বসায় দেব। সো এই দেন আমাদের সাবটাইটেলটা এখানে চলে আসছে। সো এই হচ্ছে আমাদের হিরো সেকশন। আর এখন আমি যেটা করব, এইখানে আমি একটা বাই নাও বা অর্ডার নাও বাটন দেব, যে এখানে আমি লেখা দেব, ধরেন এখান থেকে আমি একটা বাটন নেব, এটাকে আমি সেন্টার করব। সেন্টার করার পরে এটার প্যাডিংটা আমি এখানে আনলিঙ্ক করে উপর দিয়ে দিব ধরেন 18 পিক্সেল, বটম দিয়ে 18 পিক্সেল, লেফট দিয়ে দিলাম 50, রাইট দিয়ে দিলাম 50 পিক্সেল। সো এর হচ্ছে আমাদের বাটন। এখন চলেন আমরা বাটনের টেক্সটটা চেঞ্জ করি। এখানে আমি দিয়ে দিলাম যে অর্ডার করো, অর্ডার। আচ্ছা চলো আমি একটু ইংলিশে লিখে দিই, অর্ডার নাও। সো আমি এখানে লিখে দিলাম অর্ডার নাও। আপনারা চাইলে বাংলাতে এখানে লেখা দিতে পারেন যে অর্ডার করুন বা কিছু একটা, এখনই কিনুন বা আপনার যেটা ভালো লাগে। সো এখন আমি এটাকে এই বাটনটাকে একটু স্টাইল করব। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর এইখান থেকে আমি এই কালারটাকে করে দেব ব্লু, আর এটাকে করে দেব আমি একটু ধরেন আমাদের ডার্ক, হ্যাঁ আমি এটাকে করে দিলাম ব্লু, এটাকে করে দিলাম ফুল ব্ল্যাক, এটা ফুল ব্ল্যাক, আর এটাকে একটু ব্লু টাইপের রেখে দিলাম। কালার কোডটা হচ্ছে আমাদের 031D74। আপনারা চাইলে সেম কালার কোডটা ইউজ করতে পারেন। সো আমি এই কালার কোডটাকে আবার একটু কপি করে হোভার যখন করবে
তখন এ থাকবে উপরের দিকে আর এই নিচেটা থাকবে ব্ল্যাক। দেখেন এখন যদি হভার করবো একটা ছোট্ট একটা অ্যানিমেশন হইতেছে বাটনে। তারপর এই ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিয়ে চলে, আর এটার জন্য জাস্ট এই বাটনটার টেক্সট আমি হিন্ট শিলিগুড়ি থেকে জোস্ট নামে লিখে দিব, কারণ ইংলিশ ফন্ট তো এটা নর্মালি এটার সাথে ভালো লাগে না। তারপরে আমি আবার কন্টেন্টে আসবো, এখানে একটা আইকন দেব। এখান থেকে দেন আইকনটা আমাদের ডিসেবল করা আছে, সো আমি এখানে আইকন লাইব্রেরিতে গিয়া এখানে লিখবো সব লেখার পরে আমার ধরেন আমি এই আইকনটা জাস্ট সিলেক্ট করে দিলাম, এই জুরির আইকনটা সিলেক্ট করে দিয়ে এখন আমি এটাকে কোথায় রাখবো, সামনে বা পিছনে যেখানে ইচ্ছা আমি এটাকে রাখতে পারি। তারপর ধরেন একটু স্পেসিং দিয়ে দিলাম, আর আমি এখানে বাটনটাকে ধরেন একটু স্টাইল করে দিই, একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই। সো এই হলো আমাদের বাটন। দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে আমাদের বাটনটা। আপনারা চাইলে আপনাদের মতো করে একটু স্টাইল করে নিতে পারেন এটার উপর। তারপরে আমরা নেক্সট যেটা কাজ করব, চলেন এই যে হিরো সেকশনটা আছে এটাকে আমরা একটু স্টাইল করে আরেকটু, এখানে আমি একটু শেপ ডিভাইডার দিব। এখান থেকে এসে আমরা শেপ ডিভাইডারটা বটম দিকে দেব। এখানে অনেকগুলা শেপ ডিভাইডার আছে, আমি জাস্ট এটাকে একটু সিলেক্ট করে দিলাম, দেন একটা স্টাইল হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটা একটা করে দেখে নিতে পারেন যে আপনাদের কোনটা ভালো লাগে। সো আমার কাছে পার্সোনালি এটা একটু ভালো লাগে যে এটা, সো আমি এটা দিয়ে রাখলাম। আমাদের এখন মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা হইতেছে সেটা হইতেছে যে আমাদের যে ল্যান্ডিং পেজটা, সেটা মোস্ট অফ দ্য পিপল মানে বেশি সংখ্যক লোক ফোন থেকেই দেখবে, কারণ আমাদের কাস্টমাররা 90%ই ফোন থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে ল্যান্ডিং পেজটা। সো অবশ্যই আমাদের এটা মোবাইল রেসপন্সিভ হইতে হবে। সো আমি আগে ট্যাবে যাই, ট্যাবে যদিও খুব বেশি আসে না, তারপর আমি একটু ঠিক করে রাখা দিই। সো আমি এখানে এসে ট্যাবে সেটা প্যাডিংটা উপর নিচ আছে 100%, আমি এটা করে দিলাম 20, 100 পিক্সেল ছিল আমি 20 করে দিলাম। এই ফন্ট সাইজটা এখানে আছে 60 পিক্সেল, ধরেন আমি এখানে করে দিলাম 40 পিক্সেল। আর লাইন হাইটটা অবশ্যই আমাকে একটু কমাই দিতে হবে, বেশি হয়ে গেছে ট্যাবের জন্য। লাইন হাইটটা কমাই দিলাম। আর এটাকে যদি আমি আরেকটু ছোট করে দিই, ধরেন 20 পিক্সেলের মতো করে দিলাম, এক লাইনে চলে যাবে বা 2 লাইনের সমস্যা নেই। সো এটা এখন মোটামুটি ঠিকঠাক, বাট আমার মনে হয় বাটনের নিচ দিয়ে একটু প্যাডিং দরকার। সো আমি এটাকে ক্লিক করে বটম দিয়া ধরেন 50 পিক্সেলের মতো প্যাডিং দিলাম। তো আমরা বটম দিয়ে 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। সো এখন একটু স্পেস হয়েছে, সো জিনিসটা ভালো লাগতেছে। সো এই হলো আমাদের ট্যাব। এখন যদি আমরা ফোনে যাই, দেখেন ফোনে আমাদের লোগোটা ছোট হয়ে গেছে, টেক্সট এটা ঠিক আছে বাট এটা একটু বড় হয়ে গেছে। সো আমরা ফার্স্টেই এই লোগোটাকে ধরে একটু বড় করব। সো এটাকে আমি দিলাম 25 পিক্সেলের মতো, 25%। সো এখন একটা সুন্দর শেপে আসছে। আর এই ফন্ট সাইজটাকে আমি ধরে 40 আছে, আমি এটাকে ধরেন করে দিলাম যে 27, হ্যাঁ 27 পিক্সেল করে দিলাম, ভালো লাগতেছে। তারপর এটার ভিতরে স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে জাস্ট উপর দিয়ে একটু মার্জিন মাইনাস করে দেব এর সাথে এই টেক্সটটা। দেন আমি এটাকে মাইনাস মার্জিন করে দিলাম 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, ঠিকঠাক। আর এই বাটনটার টেক্সটটা আমি একটু ছোট করতে চাইতেছি ফোনের জন্য, এখানে ধরেন আমি 23 পিক্সেল দিয়ে দিলাম। আর অবশ্যই আমি চাইতেছি যে বাটনটা সম্পূর্ণ ল্যান্ডিং পেজ জুড়ে থাক, যাতে বাটনটা কাস্টমারের চোখে পড়ে, কোনোভাবে আমাদের কাস্টমার যাতে মিস না হয়। সো এই জন্য আমি এখান থেকে এই জাস্ট ফোনের জন্য আমি বাটনটাকে ফুল উইথ করে দিলাম। আমাদের ফোন থেকে যখন কেউ ভিজিট করবে তখন যাতে আমাদের ল্যান্ডিং পেজটা খুব সুন্দরভাবে দেখতে পারে। তারপরে তার নামে একটা সেভ চেঞ্জেস দিই, সেভ করি। এটা সেভ করার পর এখন যদি আমাদের এদিকে এসে আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ দিই, দেখেন আমাদের কিন্তু হিরো সেকশনটা হয়ে গেছে। চলেন আমরা নেক্সট সেকশনে মুভ করি। এখন আমি এইখানে একটা নতুন কন্টেনার নেব, এর টপ আর বটম দিয়ে 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিই। চলে টপ দিয়ে দিলাম 100 পিক্সেল, বটম দিয়ে দিলাম 100 পিক্সেল প্যাডিং। এখন এখানে আমি একটা হেডিং নেব, এখানে আমি হেডিং এর ভেতর লেখা দিব যে আমাদের আম, মানে আমি এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমি সেইগুলো শো করাবো। সো চলেন এটাকে একটু স্টাইল করি আমাদের আমটাকে। এটার অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসা এটার প্যাডিং দেব ধরেন 30 পিক্সেল চতুর্দিক দিয়ে, 30 পিক্সেল প্যাডিং দেওয়ার পর না একটু জায়গা নিচ্ছে চতুর্দিক দিয়ে। আর এখন ফন্ট সাইজটা আমরা ধরেন এখান থেকে করে দেবো 30 পিক্সেল, 30 পিক্সেল বা 35 পিক্সেল, 30 পিক্সেল কম হয়ে যায়, আমরা এখানে ধরেন 35 পিক্সেল করে দিই। সো একটু বড় হয়েছে, সরি এটা 25 হয়ে গেছে, এটা 35 হবে। সো 35 হয়েছে। এখন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব।
সো চলেন এটার অ্যাডভান্সে আসবো টেক্সটের, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা এই পেন্সিলটা সিলেক্ট করব আর এখানে আমাদের কালার কোডটা দিয়ে দিব। সো আমাদের কালারটা হচ্ছে FFA300, আমাদের ব্র্যান্ড কালার, মানে আমরা এখানে যে কালারটা ইউজ করতেছি সেটাই আমাদের ব্র্যান্ড কালার হিসেবে ইউজ করব। সো এটা আমরা দিলাম, দেওয়ার পর এখন আমাদের এই কালারটা যেহেতু বারবার লাগতেছে, সো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এটাকে আমরা ব্র্যান্ড কালার হিসেবে সেট করে দেবো। জাস্ট ব্র্যান্ড লিখে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। সো আমাদের ব্র্যান্ড কালার হয়ে গেছে। চলেন এই টেক্সট কালারটা হোয়াইট করে দেখি কিরকম লাগে। থাক, ব্ল্যাকই থাক, যেহেতু আমরা ব্ল্যাক ইউজ করতেছি। সো এখানে ব্ল্যাক রেখে দিলাম। এখন আমরা এইখানে আমাদের যেতগুলা আম আছে সেইগুলার টাইটেল, প্রাইস, এই সব কিছু শো করাবো। চলেন এই জন্য আমি একটা কন্টেনার নিলাম ফার্স্টেই। নেওয়ার পর এটা ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিলাম। এই ফার্স্ট কন্টেনার লেআউট থেকে একটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এটা ডিরেকশন চেঞ্জ করার কারণে হয়েছে কি, যে এর ভিতরে এখন আমরা আরও 2-3টা কন্টেনার নেব, এরা পাশাপাশি থাকবে, উপর নিচ থাকবে না। চলেন আমরা এটার ভিতরে আরও একটা, এটাকে ডুপ্লিকেট করি, 2টা 3টা। দেখেন এই 3টা কন্টেনার আছে এইটার ভিতরে, আর এটার ডিরেকশন আছে এই রো করা, এই জন্য এরা পাশাপাশি আসছে। যদি আমি এটাকে কলাম করে দিয়ে, দেখেন ওরা উপর নিচে চলে আসছে, বাট আমি পাশাপাশি চাইতেছি। সো এখন আমি কি করব, এই যে ভিতরে যে ছোট কন্টেনারটা আছে এটাকে ক্লিক করব, এখানে প্লাস এখানে ক্লিক করে একটা ইমেজ নেব, ইমেজ উইজার্ড নিয়ে এটাকে ফুল উইথ করে দেব। তারপরে আমাদের যে প্রোডাক্টের ইমেজটা আছে আমি ধরেন এখানে শো করে দেব। সো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ। তারপরে এই যে এইটাতে ক্লিক করা, এই যে এর প্যারেন্ট ইমেজের উপরে যেটার কন্টেনারের ভিতরে ইমেজটা নিচ্ছে এটাকে ক্লিক করে স্টাইলে আসবো। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ধরেন হোয়াইট করে দেবো যাতে ওটার থেকে একটু ডিফারেন্স দেখায়। আর এটা 20 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিব। প্যাডিং দিয়ে দেওয়ার পরে তারপরে আবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে একটা হেডিং নেব, আমরা এখানে প্রোডাক্টের নামটা দেব। এটা হচ্ছে আমাদের হিমসাগর আম। আমি ইমেজটা জানি না হিমসাগর ইউজ করছি কিনা, বাট আমি জাস্ট একটা ইমেজ ইউজ করছি। সো আমি এটাকে এখানে সেন্টার করে দিলাম, টেক্সটটাকে হিমসাগর 5 কেজি। তো এখন আমি এইটাকে জাস্ট ডুপ্লিকেট করব, এইখানে ধরেন আমি প্রাইসটা দিয়ে দিব। ধরেন এখানে আমি 2টা প্রাইস দেব, একটা হচ্ছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে যে সেল প্রাইস, মানে ধরেন অফার প্রাইস কত থাকবে, রেগুলার প্রাইস কত থাকবে। সো এখানে আমি সেটাই দিয়ে দিব। সো আমি প্রথমে এখানে রেগুলার প্রাইসটা দিয়ে দিতেছি আমাদের, সরি এটা অফার প্রাইস হয়ে গেছে। প্রথমে থাকবে রেগুলার প্রাইস, আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 400 টাকা। আর আমরা অফার প্রাইসটা এটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করব, অফার প্রাইসটা দেব, ধরেন আমরা দেব যে 290 টাকা। এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, এটা হচ্ছে অফার প্রাইস। এখন আমি কি করব, এদের ভিতরে একটু গ্যাপটা বেশি হয়ে গেছে, এই প্যারেন্ট কন্টেনারটাকে ধরে এদের ভিতরে গ্যাপটাকে ধরুন আমি 10 পিক্সেল করে দিলাম। সরি এটা বাংলা হয়ে রয়েছে, আমি 10 পিক্সেল করে দিলাম, একটু গ্যাপটা কমছে। আর এটা ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিব। এটাকে কপি করব, এটাকে পেস্টেল করব। সো এখানে আমাদের রেগুলার প্রাইস, অফার প্রাইস দুইটাই হয়ে গেছে। আমাদের ফন্ট সাইজটা অনেক বেশি ছোট হয়ে গেছে, 18 পিক্সেল দিলাম, কপি পেস্টেল। সো এখন আমি কি করব, এই রেগুলার প্রাইসটার উপর একটু HTML ট্যাগ দেব, এখানে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করব, তারপর এস লিখব, এইভাবে এসটাকে জাস্ট করব, আবার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে অফ করব। এখন জাস্ট এই ট্যাগটাকে আমি একটু অফ করে দেব। এই দেখেন আমাদের রেগুলার প্রাইসটা কিন্তু কাইটা গেছে, পুরো লেখাটাই কাইটা গেছে। আমাদের যে অফার প্রাইসটা আছে এটাই জাস্ট শো করতেছে। চলুন আমরা এই অফার প্রাইসটাকে একটু হাইলাইট করে দিই। আমাদের রেগুলার প্রাইসটাকে এটাকে আমরা করে দেই রেড, যাতে মানুষ বুঝতে পারে এটা রেগুলার প্রাইস। আর আমাদের অফার হচ্ছে যে এটাকে আমরা ব্ল্যাকই রাখলাম। তারপর এখানে আমরা একটা অর্ডার নাও বাটন দেব, এই বাটনটাকে কপি করে নিয়ে আসবো। সো আমাদের যেহেতু সেম বাটন সব জায়গায় ইউজ করব, এই জন্য আমরা এখানে লেখা দিব অর্ডার। অর্ডার লেখার কারণ কি, যে হ্যাশ অর্ডার এই লিঙ্ক যে জায়গা, এটার কারণ কি যারা জানেন তারা তো জানেনই, নাহলে যারা না জানেন তাদের ভিডিওটা দেখতে থাকেন, শেষ পর্যন্ত বুঝে যাবেন যে আমরা কেন লিখতেছি হ্যাশ অর্ডার। অবশ্যই এখানে কোনো স্পেস ইউজ করবেন। তারপর আমি এই বাটনটাকে কপি করব, এইটার নিচে না পেস্ট করব, আর এটাকে অবশ্যই ফন্ট সাইজটা ছোট করে দিব। এটার ফন্ট সাইজটা আমি করে দিলাম ধরেন এটার সাথে ম্যাচিং করানোর জন্য আমি এটাকে দিয়ে দিলাম ধরেন 20 পিক্সেল ফন্ট সাইজ। আর এটাকে আমি ফুল করে দিলাম এই এর জন্য,
এই যে আমাদের যে প্রোডাক্টের যে এটা দেখাইতেছি গ্রিডটা এটার জন্য। আর এটার ফন্ট সাইজটা মনে হয় আমাদের 18 পিক্সেল, আর 2 পিক্সেল ছোট করা উচিত। সো এই হলো আমাদের অফার প্রাইস, রেগুলার প্রাইস, যেটা আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা এটাকে জাস্ট 2-3 বার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। এখন জাস্ট এটাকে ধরেন ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন জাস্ট আমরা একটাকে রেসপন্সিভ করব, কারণ ফোনে কিরকম দেখাইতেছে, কারণ আমাদের ল্যাপটপ দিয়া বা পিসি দিয়া খুব বেশি মানুষ আসবে না। সো আমি ডেস্কটপে গেলাম, ট্যাবে গেলাম, এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করে এটা ধরেন আমি প্যাডিং করে দিলাম 20 পিক্সেল। 20 পিক্সেল দেওয়ার পরে এইখানে দেখেন মোটামুটি সব ঠিকঠাক, জাস্ট অর্ডার নাও বাটনের টেক্সটটা বড় হয়ে গেছে। চলো আমরা এটাকে করে দেই 15 পিক্সেল। আর এটা 17 পিক্সেল থাক, বাট এদের যে একটা প্যাডিং দিছিলাম আমি, এর নিচে দিকে আসেন দেখেন লেফট রাইট 50 পিক্সেল। সো এটাকে প্রথমে আমি আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পর আমাদের লেফট রাইটে প্যাডিং দরকার নাই, কারণ এটা ফুল উইথ হয়ে রয়েছে। সো আমরা টপ দিয়ে ধরেন দিলাম 16 পিক্সেল, বটম দিয়ে দিলাম 16 পিক্সেল। সো আমাদের এখন প্রত্যেকটাকে কোনোভাবেই আর ডিজাইন করা দরকার নেই। এখন জাস্ট এটাকে কপি, এটার পর পেস্টাইল। সো আমার একসাথে তিনটাই হয়ে গেল। এখন আমি দেখব ফোনে কীরকম, কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে ফোন, কারণ আমাদের মোস্ট অফ দ্য ইউজার ফোন থেকে আসবে। সো প্রথমে এটাকে ধরে আমি এটাকে 20 থেকে 15 পিক্সেল করে দিলাম এদের প্যারেন্টটাকে। তারপরে এইটা ঠিকঠাক আছে, এটা আর ছোটো করা লাগবে না, বাট আমি চাইতেছি যে এইখানে এইভাবে একটা একটা করে না শু করে 2টা করে শু করো, তাহলে হয়তো জিনিসটা আরও ভালো লাগবে। সেই জন্য আমি প্রথমে যেই কাজটা করব, এইটাকে ধরবো, যে এই যে ইমেজটা যেই কন্টেনারের ভিতরে আছে এটাকে ধরে এর ভিতরে দেখেন একটা প্যাডিং দিয়েছি 20 পিক্সেলের মতো। এটাকে ধরেন আমি 5 পিক্সেল নিয়ে আসলাম জাস্ট ফোনের জন্য। এখন 5 পিক্সেল নিয়ে আসার পর এই কন্টেনারটা আছে এটার ভিতরে, এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট। সো আর যদি এভাবে ধরতে না পারেন, এটাকে ধরে রাইট ক্লিক করে স্ট্রাকচার থেকে এটার প্যারেন্ট কন্টেনারটাকে ধরবেন। একটু নিচের দিকে এসে দেন র্যাপ নামে একটা অপশন আছে, এটাকে জাস্ট র্যাপ করে দেবেন। র্যাপ করে দেওয়া হয় কি, যে এর ভিতরে এই 100% জায়গায় দিবে, 100% থেকে বেশি হয়ে গেলে নিচের দিকে নেমে আসবে পরের কন্টেনারটা। সো এখন আমি চলেন এটাকে ছোটো করি। আর এটাকে র্যাপ করার পরে অবশ্যই আমি এর প্যাডিংটা রাখবো না, কারণ ফোনের ডিসপ্লে অলরেডি ছোট থাকে, এই জন্য আমি এটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর এখন আমি এটাকে ধরবো, এই যে প্যারেন্টটা চাইল্ডটা আছে যেটা, এটাকে ধরবো। ধরার পর এর লেআউট এসে পিক্সেল থেকে পার্সেন্ট করব, এটাকে আমি করে দেবো 48%। আর এখন অবশ্যই আমাদের তাহলে ফন্ট সাইজগুলো এগুলো ছোটো করা লাগবে অ্যাডজাস্ট করার জন্য। ধরেন আমি এখানে দিয়ে দিলাম 20 পিক্সেল, বা এত না, 18, 17, 16 পিক্সেল। আর রেগুলার প্রাইসটাকে দিয়ে দিলাম ধরেন 14 পিক্সেল। সেম অফার প্রাইসটাকেও আমি দিয়ে দিলাম 14 পিক্সেল। দেখেন এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে কপি করব, এখানে আসবো, পেস্টাইল। দেখেন এইটা ঠিকঠাক হলেও এইগুলা কিন্তু ঠিকঠাক হয় নাই। সো আমরা একটার উপরে কাজ করব, পরে মনে করেন এটাকে আবার ডুপ্লিকেট করব জাস্ট। এখন আমরা আবার প্যারেন্টটাকে ধরবো। দেখেন এদের আমি উইথ 48% করার পরে এরা পাশাপাশি আসে না, কারণ যে প্যারেন্টটা আছে এই প্যারেন্টের ভিতরে একটা গ্যাপ আছে 20 পিক্সেল, ওটু থাকে, যেটা সেট আপ থাকে। এটাকে যদি আমি 10 পিক্সেল করে দিই, দেখেন এরা কিন্তু পাশাপাশি চলে আসছে অলরেডি। সো এটা পাশাপাশি চলে আসছে। এখন এই যে অর্ডার নাও বাটনটা আছে, যে এইটাকে তো আপনারা এটাকে দেখতে পারবেন, বাট আনফরচুনেটলি আমি এটাকে দেখতে পারতেছি না। সো আমি এটাকে স্টাইল করে এটার উপর জাস্ট পেস্টাইল করে দিব। সো এই বাটনটাকে ধরবো, ধরে প্রথমে আমি যেটা করব, এটার স্টাইলে আসব। এই যে দেখেন একটা প্যাডিং আমাদের দিয়ে আছে 16, এটা ঠিকঠাকই আছে। জাস্ট ধরেন আমি এখান থেকে ফন্ট সাইজটা 23 না তো আমাদের 14 পিক্সেল, 14 পিক্সেল করে দিলাম। আর এদের ভিতরে আইকনের আর ইয়ের ভিতরে একটা স্পেসিং আছে, এটাকে আমি একটু কমাই দিই। এই হচ্ছে আমাদের ফোনের বাটনটা, এরকম দেখাবে। আমি জাস্ট এই বাটনটাকে কপি করব আর এটার উপর এনে পেস্টেল করে দিব। সরি, এটা ঠিক হয়ে যাবে। আমার এখানে জাস্ট একটু ইয়ের কারণে দেখা গেছে, বাট এটা এই বাটনের মতো হয়ে গেছে। আপনাদের এখানে আশা করি এটা হবে না। সো এখন যদি আমি এসে এই পাশে আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, আচ্ছা এই বাটনটা কালারটা এখানে পাইয়েই গেছে। চলেন আমরা এটাকে একটু ফিক্স করি।
আমার ভুল জায়গায় হয়ে গেছিল, কন্ট্রোল জেড এটা হবে না। সো আমাকে এখন যেটা করতে হবে, এই পুরো গ্রিডটাকেই জাস্ট ডিলিট করতে হবে। আমি এই পুরোটাকে ডিলিট করে দিলাম, আপনাদের ক্ষেত্রে আশা করি সেটা হবে না। কারণ এই যে এটাকে ধরে আমি কত পিক্সেল করে দেবো, এটাকে ধরেন 14 পিক্সেল করে দিলাম, 14 পিক্সেল। এটা 14 না, তো এটা 16 পিক্সেল ছিল বা 17 পিক্সেল ছিল টাইটেলটা, এটাকে আমি 14 পিক্সেল করে দেবো। চলুন 14, নিচেরটাকেও আমি 14 পিক্সেল করে দেবো। এখন দেন জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব, এটাকে 2-3বার ডুপ্লিকেট করব। এখন আমি আবার এখানে ট্যাবে আসলাম, আসার পরে সরি আমার ল্যাপটপ ভার্সনে এটাকে ডিলিট করব। ডিলিট করার পরে এখন যে এইটা যে আছে, এটাকে যদি আমি 2বার ডুপ্লিকেট করি, দেখেন সেম জিনিসটা হয়ে গেছে। বাট এখন দেখেন প্রত্যেকটা ডিভাইসে এটা রেসপন্সিভ হয়ে গেছে। এটাতেও রেসপন্সিভ, এটাতেও রেসপন্সিভ, এটাতেও রেসপন্সিভ। সো এখানে দেন আমাদের একটা স্পেসিং আসতেছে, কারণ আমাদের এখানে বটম দিয়া 50 পিক্সেল প্যাডিং আছে বাটনের। সো এটাকে আমাদের দরকার নেই, এটাকে আমি কপি পেস্টাইল পেস্টাইল এই দেন। এখন কিন্তু আমাদের এগুলো ছোট হয়ে গেছে, বটম দিয়া 50 পিক্সেল আসার কারণে একটু বড় হয়ে গেছে। এখন যদি আমি আবার ফোনে যাই, দেখেন জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। ধরেন ফোনে এটা ঠিকঠাকই লাগতেছে, ধরেন আপনি যদি চান এখানে আরেকটা দিয়ে দিলেন ডুপ্লিকেট, জাস্ট ফোনে দেখানোর জন্য। আর দেখি তো এখানে, চলেন এখানে আমরা তাহলে যেহেতু এটা ফোনে 2-4টা করে দিছি আমরা, চলেন এটাকে আমি ধরে র্যাপ করে দেব। আর এর ভিতরে প্যারেন্টাগুলোকে এগুলাকে পার্সেন্ট করে, এই যে কন্টেনারটাকে পার্সেন্ট করে এটাকে দিয়ে দিলাম 47%। কপি, এটাকে পেস্টাইল পেস্টাইল আর নিচেরটাকেও পেস্টাইল। আমরা কি করলাম, এই প্যারেন্টটাকে ধরে লেআউট এসে নিচে থেকে এটাকে র্যাপ করে দিলাম। র্যাপ করা মানে এর ভিতরে 100%-এর বেশি জায়গা নিতে পারবে না। ধরেন এখানে কত আছে আমি বুঝাই দিই, এটাতে আছে 47%, এটাতে আছে 47%, তাহলে দুইটাই মিলা কত হলো 94%। আমি যদি ভুল না হই, আমি ম্যাথে কাঁচা, সো এটা ভুল হইতেই পারে। সো এখন দেখেন 90, তার মানে আমাদের এখানে টোটাল কত পার্সেন্ট জায়গা বাকি আছে, 6% জায়গা টোটাল এখানে বাকি আছে। সো আমি ধরেন এটাকে যদি এখন আমি করে দেই যে 47, 48, 49, 50, এটাকে করে দিলাম 50। আর এটাকে ধরেন এই দেন, যখন আমি এটা 50 হয়ে গেছে, এটাকে আমি 48 করছি, দেখেন এ কিন্তু নিচে চলে আসছে। কি জন্য? কারণ এইখানে দেন এটা ধরেন 48, এটা 50, বাট মাঝখানে জায়গা আছে 2%, তাহলে এটা নিচে আসলো কেন? কারণ টোটাল এর ভিতরে রাখবে 100% র্যাপ করার পরে, বাট তাহলে এই নিচে আসলো কেন? কারণ এদের ভিতরে আবার দেখেন একটা গ্যাপ আছে, ওই গ্যাপের জন্য জায়গাটা মনে করেন ওইখানে গ্যাপে হয়তো আরও 3% বা 4%-এর মতো গ্যাপ আছে, সেই জন্য এটা হইতেছে নিচে নেমে গেছে। সো আমি এটাকে 47 করে দিলাম, দেখেন আবার উপরে চলে আসছে। সো এখানে আছে 50, এখানে আছে 47, মানে টোটাল ভিতরে 3% গ্যাপ আছে। এর বেশি হয়ে গেলেই, যদি এর বেশি হয়ে জায়গা নিয়ে নেয় আমাদের কন্টেনারগুলো, তাহলে নিচে চলে আসবে। সো আমি এটাকে 47 করে দিই। চলুন এখন আমি এটাকে জাস্ট কপি, আচ্ছা এটার উপর তো স্টাইল পেস্ট করাই আছে। আর যদি এটাকে র্যাপ না করতাম, এটাকে সরাই দিলাম, দেখছেন সব কটা পাশাপাশি চলে আসছে। কারণ এর ভিতরে 47, এর ভিতরে 47, বাট এটা ওর দেখার বিষয় না। ওর দেখার বিষয় হচ্ছে র্যাপ করা নাই মানে তোমরা সবাই পাশাপাশি থাকবে, আর র্যাপ করে দেওয়া মানে আমি 100%-এর ক্যালকুলেশন করবো, এর উপর চলে গেলে আমি নিচে নামাই দেবো এই দিন। সো এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। সো ধরেন আমাদের এখানে খুব সুন্দর লাগতেছে, সো আমি এখানে আর নিচে নামাইলাম না। সো এই হলো আমাদের নেক্সট সেকশন। চলো আমরা এটাকে একটু সেভ দিই। সো এখানে ভালোই লাগতেছে, 4টা পাশাপাশি সুন্দর লাগতেছে। সো এখন যদি আমাদের ওই একটু দেখি কিরকম, এই হচ্ছে আমাদের এটার অবস্থা। সো নেক্সট আমরা যে কাজটা করব সেটা হইতেছে যে আমরা এইখানে আরেকটা সেকশন নেব। চলেন এখানে ক্লিক করে টপ দিয়া দিই 100%, বটম দিয়া দিই 100 পিক্সেল, সরি এগুলো পিক্সেল। আর এইবার এর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু হোয়াইট কালারে চাইতেছি, কারণ আমরা চাইতেছি একটা হোয়াইট থাকবে, একটা নর্মাল আমাদের থিমের কালার থাকবে। তারপর এটাকে জাস্ট আমি একটু ডুপ্লিকেট করলাম, কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম। এখানে কিছু আমাদের থেকে কেন নিবে এরকম কিছু শর্ত এখানে তুলে দিব। এখানে আমি যেটা নেব সেটা হচ্ছে আইকন লিস্ট।
আইকন লিস্ট, এখানে আইকন লিস্ট এনে ছেড়ে দিলাম। তারপরে সবগুলা কেটে দেবো আমি এখান থেকে, জাস্ট একটা রাখবো কারণ একটাকে ডিলিট করে পর বারবার ডুপ্লিকেট করবো। সো এখানে আমাদের ম্যাঙ্গোটা নাই। সো চলেন আমরা এখান থেকে একটা আইকন পিক করি যে আমাদের থেকে কেন নেবে। আমি এখানে চেক, সো আমি এই আইকনটাই নিতেছি যে আমাদের থেকে কেন নেবেন। এখানে আমি এই আইকনটা দিলাম, দেওয়ার পরে স্টাইলে আসা আইকন সাইজটা অবশ্যই আমি একটু বড় করব। তারপরে এটা কালারটা আমি আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিব। অবশ্যই আমাদের এই নিচের টেক্সট ট্যাব থেকে এটাকে একটু বড় করব, ধরেন আমি এখানে 22 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এটার কালারটা ধরেন আমি ব্ল্যাক করে দিলাম, আর ফন্ট উইথটা আমি করে দিলাম ধরেন 600। এখন আমরা এখানে আমাদের পয়েন্টগুলো বসাবো। প্রথম হচ্ছে যে আমাদের ফার্স্ট যে এটা আছে, সো আমি এখানে ফার্স্ট টেক্সটটা বসাই দিলাম। তারপরে এটাকে ডুপ্লিকেট করব, এটার ভিতরে একটু স্পেসিং দেব। বাট আমার মনে হইতেছে যে এটা একটু বড় হয়ে গেছে আইকনটা সাইজটা, সো আমি এটাকে 30 করে দিই। হ্যাঁ, এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে। এখন জাস্ট আমি এটাকে বেশ কয়েকবার ডুপ্লিকেট করব যতগুলো লাগে। তারপর আমি এখান থেকে আমাদের যে বুলেট পয়েন্টগুলো আছে এগুলো জাস্ট আইনা কপি পেস্ট করব। আমি এখানে আমার সবগুলা কন্টেন্ট এনে বসাই দিছি, আপনারা আপনাদেরগুলো আইনা এখানে বসাই দেবেন। তারপর অবশ্যই আমরা কি করব, এখানেও একটা অর্ডার নাও বাটন দিয়ে দেব যাতে আমাদের কাস্টমার কোনোভাবে আমাদের এটা মিস না করে। এখানে এনে আমি জাস্ট এটাকে একটু পেস্ট করে দিলাম। আমরা ফার্স্ট চেক করব যে আমাদের এখানে কি অবস্থা। ট্যাবে এখানে ধরেন আমি এখানে এসে আবার সেম 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক, এটাও ঠিকঠাক। তারপরে ফোনে টেক্সটটা একটু বড় হয়ে গেছে এটা, সো এটাকে ধরে আমি ধরেন করে দিলাম 25 পিক্সেল বা একটু ছোট, যাতে এক লাইনে চলে আসে। সো এটা এক লাইনে চলে আসছে, আর এগুলাকে অবশ্যই একটু ছোট করে দিব। এইখানে আমি এটাকে ধরলাম, ক্লিক করে জাস্ট স্টাইলে এসে এই প্রথমে টেক্সট সাইজটাকে আমি করে দিলাম ধরেন 17 বা 15 পিক্সেল, 17 মনে হয় ভালো ছিল, 16 পিক্সেল করে দিলাম। একটু লাইন হাইট দিয়ে দিব, হালকা বেশি না, 1.6 em লাইন হাইট দিয়ে দিলাম। আর আইকনগুলোকে আমি একটু ছোট করে দেবো। আইকনে আসবো, আইকনে আইসা ধরেন এটাকে আমি করে দিলাম হ্যাঁ 25 পিক্সেলের মতো রাখলাম। সো আমাদের এইটাও হয়ে গেল, খুব সুন্দর লাগতেছে ফোনে, আশা করি। হ্যাঁ, ফোনের ডিজাইনটা এখানে খুব সুন্দর লাগতেছে। তারপর আমরা আমাদের নেক্সট সেকশনে মুভ করব, সেটা হচ্ছে যে কাস্টমার রিভিউ বা আমাদের রিভিউ সেকশনটাতে মুভ করব। জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করলাম, আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি জাস্ট সরাই দিলাম। এখানে নর্মাল যেটা আছে সেটা সরাই দিলাম, আর এটাকে আমি একটু ডিলিট করে এইখানে আমরা এখন রিভিউ আনবো। সো রিভিউর অনেক অপশন আছে, অনেক ইমেজ দেওয়া যায়, বাট আমি একটা প্লাগইনের মাধ্যমে রিভিউগুলো আনবো। সো চলেন আমরা ওই প্লাগইনটাকে একটু অ্যাক্টিভ করি, ইনস্টল করি। সো এখান থেকে আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি সার্চ দিব যে এলিমেন্টর লেখা, আবার ELEMENTOR এলিমেন্টর লেখা যদি সার্চ দেই, এখানে দেখেন একটা প্লাগইন আছে যে এলিমেন্টস কিট, এটাকে আমি জাস্ট ইনস্টল করব। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কারণ ওয়েবসাইটে যত কম প্লাগইন ইউজ করবেন ওয়েবসাইট তত স্পিডে চলবে। বাট আমি তারপরেও একটু সুন্দর দেখানোর জন্য একটা প্লাগইন ইউজ করে দিলাম, এলিমেন্ট কিট। সো এই প্লাগইনটাকে আমি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করলাম। এটাকে একটু ইংলিশে লিখে দিলাম, রিভিউ লিখে দিলাম জাস্ট। আপনারা বাংলাতে আপনাদের মতো করে যা লাগে এখানে একটু লিখে দিন। তারপর আমি এইখানে যেটার জন্য প্লাগইনটা নিচ্ছি এখানে সার্চ করব টেস্টোমিনিয়াল। এই টেস্টোমিনিয়াল লেখা সার্চ দিয়ে TEST লিখে যদি সার্চ দিই, দেন এই একটা টেস্টোমিনিয়াল আসছে, এটাকে জাস্ট আমি এখানে না ছেড়ে দেব। এইটা আসছে আমাদের মূলত থেকে ওই এলিমেন্টস কিট যে প্লাগইনটা এখন অ্যাক্টিভ করলাম ওইটা থেকে আসছে। তারপরে আপনি এখানে আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট চুজ করবেন যেটা আপনার কাছে ভালো লাগে। সো আমি এখান থেকে ধরেন এই টেমপ্লেটটাকে চুজ করলাম, এটাকে চুজ করার পরে কন্টেন্টে আসবো, টেস্টোমিনিয়ালে ক্লিক করব। এখান থেকে আমি ধরেন তিনটা বা চারটা আপনার যতগুলো লাগে অ্যাড করে দিন। তারপর হচ্ছে সেটিংয়ে আসবো, সেটিং থেকে যে কয়টা করে এখানে শু করবে, যে আমাদের একসাথে আমি চাইতেছি 3টা শু করবে, এদের পাশাপাশি 3টা আসা পড়ছে, কারণ এই জিনিসটা দেখতে একটু প্রফেশনাল লাগে নর্মালি থেকে, এই জন্য আমি এটা ইনস্টল করব।
তারপর এইখানে আমি লেআউটে যাব, এই টেস্টিমোনিয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি টেস্টিমোনিয়াল আইকনটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো আমি ফার্স্ট টেস্টিমোনিয়ালটা অ্যাড করবো এখানে। এখানে ধরেন প্রথমে হচ্ছে আমাদের ক্লায়েন্টের নাম, ধরেন আমি এখানে দিয়ে দিলাম প্রশান্ত। তারপরে ডেজিনেশন যদি আপনার দেওয়ার ইচ্ছা হয় আপনি দিয়েন, আমি আপাতত দিলাম না। তারপরে রিভিউ টেক্সটটা আমি এখানে বসাই দেব। সো ধরেন আমি এখান থেকে কিছু রিভিউ পিক করে এখানে বসাই। সো আমি ফার্স্ট রিভিউ টেক্সটটা এখানে বসালাম। তারপর আমি যে ইমেজটা আছে এখানে এটা বসাই দেব। সো ধরেন আমি আমাদের ফার্স্ট ক্লায়েন্টের ইমেজটা এখানে বসাই দিলাম। তারপরে আমি মুভ করব সেকেন্ড। আমি এখানে সব কয়টা রিভিউ অ্যাড করে দিছি। এখন যদি এটাকে একটু স্ক্রিল করে দেখছেন, এই জন্য এই একটু সুন্দর দেখা যায় নর্মালি থেকে, এই জন্য আমি এটাকে জাস্ট এখানে অ্যাক্টিভ করে নিছি। আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা খুব বেশি সাদাসিধা হয়ে গেছে, আচ্ছা থাক, আমরা একটু সিম্পলের ভিতরে রাখি, এত কালারফুল না করি। সো এই হচ্ছে। এখন আমরা এটাকে একটু ট্যাবে চেক দিই। ট্যাবে সব ঠিকঠাকই আছে। যদি একটু ফোনে যাই, ফোনে ঠিকঠাকই আছে, এটাও ঠিকঠাক আছে, হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে। এই একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি জাস্ট এটাকে নর্মাল থেকে চেঞ্জ করে নিয়ে চলে আসছি। এই ধরেন একটা প্লাগইন ইনস্টল করছি। সো আমাদের এইটা গেল। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে এইখানে একটা ফর্ম অ্যাড করা, যেখানে অর্ডারে ক্লিক করলে এই ফর্মটাতে এসে চেক আউট করবে। সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিলাম। সেকশন নিয়ে এটাকে ধরেন টপ দিয়ে আমি দিলাম 100%, 100 পিক্সেল, আর বটম দিয়ে দিলাম 100 পিক্সেল প্যাডিং। দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে ধরেন একটু হোয়াইট রেখে দিলাম। আর এটার ভিতরে আমি এখন একটা ফর্ম নিয়ে একটা জিনিস নেব, সেটা এখানে সিএসি চেকআউট যদি লিখি, এই যে সিএসি সিকেও চেকআউট লিখে যদি সার্চ দেন তাহলে এটা আসবে। এটা আসতেছে আমাদের কার্টফ্লো থেকে। তো এটাকে ধরে আইনা আমি এখানে জাস্ট সাইডে দিব। বাট এখানে কি বলতেছে যে নো প্রোডাক্ট সিলেক্টেড, এখানে ও কোনো প্রোডাক্ট খুঁজে পাইতেছে না, এই জন্য ও নো প্রোডাক্ট সিলেক্টেড বলতেছে। সো চলেন আমরা এখন কিছু প্রোডাক্ট আপলোড করি আমাদের ওয়েবসাইটে। আর এইগুলাকে ধরেন আমি একটু চেঞ্জ করে দিই, 1450 টাকা। সো যত বেশি নেবে তত বেশি অফার। আমি একটু সময় নিয়ে সব কয়টাকে ইংলিশ করে দিতেছি, কারণ না হলে বাংলা ইংলিশ মিলা যাইতেছে। এই জন্য আমি একটু ইংলিশ করে দিতেছি যাতে জিনিসগুলো সেম ফরম্যাটে থাকে। সো চলেন আমি এখন এটাকে একটু পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পরে এখন যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, একটা এন্টার দিই, সো এইখানে আপনাদের এইগুলা আসবে না, আমার হয়তো কোনো কারণে এটা এইভাবে, আচ্ছা বুঝতে পারছি। আমাদের ট্যাগটা মনে হয় ওপেন করা হয় নাই। এই যে এখানে যে ক্লোজ করা হয়েছিল ট্যাগটা, এখানে মানে ট্যাগটা ওপেন করিনি, ক্লোজ করি নাই, সরি। এই ট্যাগটা আমাদের ওপেন করা হয়নি নিশ্চিত। এইখানে যে কাটছি, এই দেখেন ভুলটা এইখানে, এটা সামনে হবে, এটা আমি ভুলে পিছনে দিয়ে দিছিলাম, যে জন্য আমাদের এই বারে বারে এই ঝামেলাটা হইতেছে। চলেন আমরা এই সব কটাকে এটাকে ধরে নিয়ে এটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দিই। সো আশা করি আমাদের এখন প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। এখন যদি একটা রিফ্রেশ দেই, হ্যাঁ এবার দেখেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ওই আমাদের ট্যাগটাই যে এটার জন্য যে ট্যাগটা নিয়েছিলাম, এটা ক্লোজ করা ওপেন করা হয়েছিল বাট ক্লোজ করা হয়নি ঠিকঠাক মতো। দেখেন এইখানে আসার পরে এখানে নো প্রোডাক্ট ফাউন্ড, কারণ এইখানে আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করিনি। সো চলেন আমরা এই প্রোডাক্টগুলো একটু অ্যাড করে নিই। আমি এটাকে আরেকটা নিউ ট্যাবে ওপেন করব, কারণ এখান থেকে আমি প্রোডাক্টের নামগুলো কপি করব, তো এই জন্য ধরেন আমি এখানে নিউ ট্যাবে ওপেন করব। প্রথমে অ্যাড নিউ প্লাগইনে যাব, সরি প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা প্রোডাক্টের নামটা দিব। ধরেন আমি এখানে দিলাম যে হিমসাগর 5 কেজি, এটাকে এখানে বসাই দিলাম। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 290 টাকা। আমরা এখানে ডিরেক্ট প্রাইস দিয়ে দিব, এখানে আমরা ওই প্রাইস দিব না, এখানে 290 টাকা। প্রোডাক্টের ইমেজটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। প্রোডাক্টের ইমেজ হচ্ছে এটা, এটাকে জাস্ট ধরেন আমরা সিলেক্ট করে পাবলিশ করে দেব। এখন কি করব, এখন জাস্ট এই প্রোডাক্টটাকে জাস্ট ডুপ্লিকেট করব বারবার, তাইলে হয়ে যাবে। বা আপনি এখান থেকে অ্যাড নিউ করতে পারেন, কারণ এখানে তো সেম জিনিসই। ধরেন 5 কেজি জায়গায় জাস্ট
10 কেজি লিখে দিলাম, প্রোডাক্ট ইমেজটা দিয়ে দিলাম। তারপরে এটা মনে হয় কত ছিল, 720 টাকা, 720। আবার একটু পাবলিশে ক্লিক করে দিলাম, অ্যাড নিউ প্রোডাক্ট। সো আমাদের সবকটা প্রোডাক্ট এখানে অ্যাড করা হয়ে গেছে, 4টা প্রোডাক্ট। তারপর আমরা এখান থেকে এই ধরেন কার্টফ্লো থেকে ফানেলে যাব। ফানেলে গিয়া এখানে আবার এই পেন্সিলটাতে ক্লিক করব। পেন্সিলটাতে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখেন নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, এখনো কোনো প্রোডাক্ট অ্যাড করিনি আমাদের ল্যান্ডিং পেজে। এই সেটিংয়ে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে দেন কিছু অপশন পাবেন যে ফাইন্ড প্রোডাক্ট। এখানে জাস্ট আমরা ধরেন প্রোডাক্টের নামটা দিয়ে যদি পেস্ট করে দেখেন এই 5 কেজিটা আসছে, এটাকে অ্যাড করে দিলাম। তারপরে আবার এখানে সেম নামটা পেস্ট করব। 15 কেজি না, তো এখন আমাদের 10 কেজি দরকার। আমরা জাস্ট যদি এখানে হিমসাগর পেস্ট করি, 22 কেজিটা যদি সরাই দিই মাঝখান থেকে, দেন আমাদের সব কটা ভেরিয়েশন আসবে। সো আমরা আচ্ছা চল আমরা এইভাবেই করি, চেঞ্জ করে দিলাম 10 কেজি। তারপর আবার পেস্ট করলাম, এবার নেব আমরা 15 কেজি। তারপরে আবার যদি এটাকে পেস্ট করে দিই আর 85টাকে সরাই দিই, এখন আমাদের 20 কেজিটা আসছে। সো আমি 4টা অ্যাড করে দিলাম। বাট এইখানে দেখেন আমি এখন একটা একটা করে কাজ করবো আর একটা একটা করে সমস্যা বের করবো আর এখান থেকে দেখাবো। এটাকে যদি আমি এবার রিফ্রেশ দিই, নিচের দিকে স্ক্রল করি, এই দেখেন আমাদের প্রোডাক্টগুলা ঠিক হয়ে আসছে এখানে। বাট দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে রয়েছে একসাথে। বাট আমি চাইতেছি না যে সব কটা এইভাবে একসাথে কার্ড অ্যাড হয়ে থাকে। আমি চাইতেছি যে 5 কেজি অ্যাড থাকবে আর বাকিগুলা থাকবে না। পরে যদি কাস্টমার চায় ও চেঞ্জ করে নিতে পারবে। আমরা এখানে ডিরেক্ট ভেরিয়েশনও দিতে পারতাম, বাট আপনাদের সুবিধার জন্য ধরেন একসাথে 2-3টা প্রোডাক্ট কেমনে ল্যান্ডিং পেজে সেল করবেন সেটা বোঝানোর জন্য আমি এখানে জাস্ট নর্মালি ওই ভেরিয়েশন না দিয়ে ডিরেক্ট প্রোডাক্টটাকে 15 কেজি 20 কেজি দিয়ে দিলাম। আপনি যদি এই একটা বুঝতে পারেন বাকি সব কটা বুঝতে পারবেন। সো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এখন আমি চাইতেছি একটা অ্যাড থাকে, এই জন্য আমরা কি করব, এখান থেকে একটু স্ক্রল ডাউন করব, প্রোডাক্ট অপশনে যাব, এটাকে জাস্ট এনেবল করে দেব। এনেবল করে দিয়ে কি করলাম, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলাম। এটা অবশ্যই কার্টফ্লো প্রো লাগবে, নাহলে হবে না। এখান থেকে লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্ট ফ্রম, এটা না দিয়ে আমরা এই যে 3 নাম্বারটা অপশন সিলেক্ট করে দেব। এটা হচ্ছে যে সবকটা সিলেক্টেড থাকবে, ইউজারের কোনো কাস্টমারের কোনো মনে করে নিজস্ব কোনো ওই অধিকার নাই। এটা হচ্ছে ও যে কোনো একটা সিলেক্ট করতে পারবে এই সবগুলো ভেরিয়েশন থেকে। আর এটা হচ্ছে যে ও যে কয়টা ইচ্ছে সিলেক্ট করতে পারবে। বাট আমরা এখান থেকে এই 3টাকে আনটিক দিয়ে রাখবো, জাস্ট এটাকে সিলেক্টেড অবস্থায় রাখবো, সেভ চেঞ্জেস দিলাম। এখন যদি এটাকে এসে রিফ্রেশ দিই, দেখেন আমাদের এখানে একটা প্রোডাক্ট আসছে, বাকি প্রোডাক্টগুলো আসে নাই। এখন আমরা এই পেজটাকে একটু রিফ্রেশ দিব, চলেন এটাকে রিফ্রেশ দিই। সো এখন যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন আমাদের ফর্মটা চলে আসছে। বাট এইখানে আমরা আরও কিছু স্টাইল চাইতেছি, যেরকম আমাদের এই প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে আমি চাইতেছি উপরে শু করবে। এইখানে ধরেন আমাদের ফর্মে আরও কম ফিল্ড থাকবে, জাস্ট নাম দেখেন আমাদের প্রোডাক্টগুলো এইভাবে শু করতেছে। বাট আমি চাইতেছি যেগুলো উপরে শু করো। চলেন আমরা এখানে এটাকে স্টাইল করি, পেন্সিলে ক্লিক করবো, এটাকে মডার্ন থেকে 2 কলাম করে দেবো। 2 কলাম করার পরে এখন আমরা এখানে প্রোডাক্ট অপশনে আসবো। প্রোডাক্ট অপশনে এসে অবশ্যই পজিশনটা করে দেবো যে এই প্রোডাক্টগুলো কোথায় শো করাবে। আমি চাইতেছি যে চেকআউটের উপরে দেন, এগুলো এখানে চলে আসছে। তারপর এদের দেখতে কীরকম হবে, ক্লাসিক হচ্ছে এটা। আর আমি চাইতেছি কার্ট, মানে কার্ট করার পরে দেখেন একটু মডার্ন হয়ে গেছে নর্মাল থেকে। তারপর হচ্ছে শু প্রোডাক্ট ইমেজ, আমি কি এখানে প্রোডাক্ট ইমেজ শু করাইতে চাইতেছি? হ্যাঁ অবশ্যই, এখানে ইয়েস দিয়ে দিলাম। দেখেন এই অপশনটা চলে আসছে। এখন যদি অ্যাপ্লাই ক্লিক করি আর এইদিকে এসে এটাকে একটু রিফ্রেশ করি, আচ্ছা ওটা এখন আর সেভ হয় নাই মনে হয়। এই দেখেন আচ্ছা এটাকে এখনো আসে না এইদিকে। আচ্ছা আমি সরি, আমি এখানে পাবলিশ দিই নেই। এখন যদি এটাকে একটু পাবলিশ করি আর এটাকে এসে যদি আমি একটু রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের প্রোডাক্টগুলো এইভাবে শো করতেছে। এখন কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমাদের চলেন এই ফর্মটাকে একটু স্টাইল করা যায়। তার আগে আমি এতগুলা ফিল্ড এখানে চাইতেছি না, আমি চাইতেছি নাম থাকবে ইউজারের, তারপরে ওর ধরেন কি থাকবে, নাম, ফোন নাম্বার আর ঠিকানা, এই 3টা জিনিস নেব। আর এই ডিফল্ট ফিল্ডগুলোকে বাদ দিব। এখন এইটা কেমনি করবো, আবার কার্টফ্লোতে আসবো, আসার পরে এইখান থেকে আসবো চেকআউটে, আইসা
এই সব কয়টাকে ডিসেবল করব। তারপরে ফিল্ড এডিটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এই এনেবল কাস্টম ফিল্ড এডিটর এটা অ্যাক্টিভ করব। তারপরে লাস্ট নেম আমাদের দরকার নেই, কোম্পানি নেম দরকার নেই, কান্ট্রি রিজন কোনো দরকার নেই, স্ট্রিট অ্যাড্রেস দরকার নেই, অ্যাপার্টমেন্ট, আচ্ছা এই স্ট্রিট অ্যাড্রেস ফার্স্টটা থাক, সেকেন্ড এটা দরকার নেই, টাউন সিটি দরকার নেই, এটাও দরকার নাই, এটাও নাই, তারপর ইমেলটাও দরকার নেই। এই ফিল্ডগুলাই আমাদের এনাফ। তারপর জাস্ট আমি এখানে একসাথে করে দিলাম কাজের সুবিধাতে। তারপর এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করবো, ফার্স্ট নেমের সেটিং ক্লিক করে এটাকে 100% করে দেব। তারপর এখানে ফার্স্ট নেম ধরেন আপনি এখানে লিখতে পারেন যে আপনার সম্পূর্ণ নাম বা আপনার নাম কিছু একটা লিখুন, যা লিখতে ইচ্ছা হয়, যে আপনার নাম লিখুন, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, যা এখানে দিলাম যে আপনার নাম লিখুন। তারপরে সেকেন্ড এটাতে থাকবে, এটাকে আবার 100% করে দিলাম। স্ট্রিট অ্যাড্রেসের জায়গা থাকবে আমাদের, ধরেন যে আপনার ঠিকানা লিখুন বা আপনার সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে লিখুন। সো আমি সেকেন্ডে দিলাম আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। আর ফোন নাম্বার এখানে এটা অলরেডি 100% করা আছে, এখানে দিলাম যে আপনার ফোন নাম্বারটা দিন। এখন যদি এটাকে আমি একটু সেভ করে দিই আর এখানে যদি একটু রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের এখানে কিন্তু 3টা ফিল্ড আছে, আপনার নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা, আপনার ফোন নাম্বার। আর এইখানে দেখেন কিছু টেক্সট আসছে, কারণ এখানে আমরা প্লেস হোল্ডারটাকে ফাঁকা করি নাই। এই স্ট্রিট অ্যাড্রেসের এখানে যদি ক্লিক করে একটু নিচের দিকে আসি, যে প্লেস হোল্ডারটাকে আমরা জাস্ট খালি করে দিব। এখন যদি এটাকে একটু সেভ দেই, এই দেখেন এখন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই দেখেন এটা ফাঁকা হয়ে গেছে। চলেন এখন এটা ক্লিন হয়েছে, ঠিকঠাক হয়েছে, বাট এটাকে আর একটু সুন্দর করা যাক। এখন আমি কি করব, এটাকে একটা রিফ্রেশ দেবো, যেহেতু আমরা এটা চেঞ্জ হয়েছি, এটাকে বোঝানোর জন্য এটাকে একটা রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দেওয়ার পর এটাকে একটু স্ক্রল ডাউন করব, এই দেখেন আমাদের ফর্মটা চলে আসছে। আর এই ফর্মটাকে ধরে ধরে এটার অ্যাডভান্সে এসে এটাকে ধরেন আমি 30 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দিলাম চতুর্দিকে। তারপরে এটা স্টাইলে আসবো, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি প্রথমেই চেঞ্জ করতে চাইতেছি। অ্যাডভান্স আইসা নিচের দিকে আসলে এটা এই দেন ব্যাকগ্রাউন্ড থেকে এটার একটা কালার দিতে, ধরেন আমরা যদি আমাদের নর্মাল যে ব্র্যান্ড কালারটা আছে ওইটা ইউজ করে, দেখেন এটা কিন্তু এখানে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না আমাদের ব্র্যান্ড কালারটা দেওয়ার সাথে সাথে। তারপরে এখন আমাদের এখানে কিছু কাজ আছে, যে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি দেখা যাইতেছে না, এই জন্য আমি স্টাইলে আসবো। প্রথমে আমরা কি করব, প্রাইমারি কালারটাকে করে দেব ব্ল্যাক। আর এই ফন্ট সাইজটাকে ধরেন আমি এটাকে করে দিলাম মোটামুটি 17-18 পিক্সেলের মতো। আর ফন্ট ফ্যামিলি এটা ডিফল্টভাবে মনে হচ্ছে না যে আমাদের এখানে যে আমরা ফন্টটা হিন্দ শিলিগুড়ি ইউজ করছি, এটা মানে পাইতেছে না। এখানে আমরা আবার হিন্দ শিলিগুড়িটা লেখা দিই, এখন হিন্দ শিলিগুড়ি পাইতেছে। সো এটা নর্মাল থেকে একটু সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে টেক্সট কালার, এটাতে যদি আমি একটু রেড কালার করে দেখি, এই টেক্সট কালারটা হচ্ছে যে এদের কি কালার হবে, এটা আমি চাইতেছি ব্ল্যাক হোক, সমস্যা নেই। তারপর হচ্ছে হেডিংয়ে আসেন, হেডিংয়ে এসে ধরেন এইখান থেকে দেখেন কোনটার কালার চেঞ্জ হয়, এই হচ্ছে আমাদের হেডিংগুলো, মানে এই হচ্ছে হেডিং। সো এদেরকেও আমি একটু ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়া যেহেতু এগুলা ইংলিশ, আমি এখান থেকে এই ডিফল্টটাকে সরাই, এখানে জাস্ট অ্যাড করে দেব JOST, তাহলে একটু সুন্দর লাগবে। সো তারপরে যাব আমি ইনপুট ফিল্ডে, এই ইনপুট ফিল্ডের প্রথমে লেভেল কালার, মানে এগুলা কি হবে, অবশ্যই কালো হবে। আর এগুলো আমি চাইতেছি আর একটু বড় হোক, কারণ এটা চোখে পড়তেছে। এদের এখন মোটামুটি 20 পিক্সেলের ঠিকঠাক, জাস্ট আমি এটা উইথটা একটু বাড়াই দিই, ধরেন 600 পিক্সেলের মতো করে দিই যাতে চোখে পড়ে। সো এই হলো আমাদের উইথ। সো এটা আমাদের হয়ে গেল। আর আশা করি এখানে কিছু দেওয়া লাগবে না, সব মোটামুটি ঠিকঠাক আছে। যদি আপনি চান প্লেস হোল্ডারের যে ইনপুটটা আছে এটাকে ডার্ক করতে, আপনি এখান থেকে ডার্ক বা রেড বা যেটা ভালো লাগে আপনি দিতে পারেন, আমি ব্ল্যাকই রাখলাম। সো এটা গেল আমাদের, আমি জাস্ট এটাকে একটু সেভ চেঞ্জেস দেই। সো আমাদের ফর্মটা হয়ে গেল। চলেন আমরা ফোনে একটু দেখে আসি, এখানে দেখি এটাতে ধরেন 20 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিই, তাহলে হয়ে যাবে, এখানে আর কিছু লাগবে না, মোটামুটি সব ঠিকঠাক। আর এখন যদি ফোনে যাই, দেখেন অলরেডি কিন্তু 30 পিক্সেল প্যাডিং, অলরেডি এটা বড়। সো এটাকে ধরে আমি 30 থেকে এটাকে আমি করে দেবো ধরেন 0, এটা 0 না তো, এটা থাক 10 পিক্সেল বা 15 পিক্সেল, 15 পিক্সেলের মতো জায়গা থাক, এটা 15 পিক্সেল হবে, তাহলে মোটামুটি একটা সাইজ আসবে। আর এটাকে ধরে আমি এইবার এটার প্যাডিংটা 20 আছে না, এটাকে আমি 0 করে দিলাম, যে সম্পূর্ণভাবে থাকে এটা। সেই দেন এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক লাগতেছে। এটা ব্ল্যাক, আপনাদের যদি বাটন কালারটা ব্ল্যাক না হয় কি করবেন, স্টাইলে আসবেন, এখান থেকে এই যে
সরি, এইটাকে আগে সিলেক্ট করবেন, চেকআউটটা সিলেক্ট করবেন, স্টাইলে আসবেন, এই দেন বাটন নামে যে অপশনটা আছে এটা এখান থেকে আপনি বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে ধরেন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এটাকে দিলাম ডার্ক, আর এটাকে দিলাম ওই গ্রিন ইউজ করছিলাম না, চলেন আমরা এখানে এটা সেম ইউজ করে দিই। ধরেন এরকমই তো মনে হয় ইউজ করছিলাম, তাই না? চলো আমরা এই কালার কোডটা একটু নিয়ে নিই এখান থেকে। এই যে কালার কোডটা এটাই আমরা ইউজ করছিলাম। সো ধরেন আমাদের এই বাটনের কালারটা সেম করব, এটাতে ক্লিক করব, স্টাইলে আসব, বাটন এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করে অবশ্যই আমি এই নিচের কালারটা করে দিলাম। এই যে আমাদের কালারটা আছে, কালারটা অবশ্যই দেন, এটার মতো হয়ে গেছে। আমি চাইলে হোভার আপনি স্টাইল করতে পারেন। সো আমি এটা আর হোভারে স্টাইল করে দেখালাম না। এখন যদি আমি এটাকে পাবলিশ দিই, আর দেখেন এগুলো কিন্তু একটু রেডিয়াস আছে। সো আমাদের মনে হয় এটা একটু রেডিয়াস থাকা দরকার। সো এটাকে আমি বর্ডার কর্নার ধরেন করে দিলাম, এই স্টাইল থেকে জাস্ট একটু রেডিয়াস দিয়ে দিলাম। এখন যদি এটাকে পাবলিশ দিই, মোটামুটি ওদের সাথে ম্যাচিং হয়ে গেছে। এদিকে এসে যদি আমাদের এখন ওয়েবসাইটে একটু রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। সো হয়ে গেছে। আমরা কিন্তু একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাটনের নিচে অর্ডার লিখে দিছিলাম। এদিন লিঙ্কে সরি, এই যে অর্ডারের কাজ কি, চলেন আমরা এইখানে এসে একটা জিনিস ক্লিক করে দেন। এইখানে যখন ক্লিক করতেছি কিছু হইতেছে না, এইখানে ক্লিক করলেও কোনো কোথাও হইতেছে না। বাট আমি চাইতেছি যখন এইখানে ক্লিক করব তখন যাতে আমাদের সোজা এইখানে নিয়ে আসে, এইখানে নিয়ে আসে। সো এই জন্য আমরা কি করব, এই যে চেকআউট ফর্মটা আছে এটাতে ক্লিক করে এর অ্যাডভান্সে গিয়া আইডির ভিতরে দেখেন, আইডির ভিতরে যদি আমি এখন অর্ডারটা দিয়ে দিই, জাস্ট অর্ডার, হ্যাশ না এখানে জাস্ট অর্ডার। তারপর যদি আমি এটাকে একটু পাবলিশ দিই, আর এই পাশে এসে যদি এখন আমি এটাকে একটু রিফ্রেশ দিই, এইবার যদি আমি কোনো একটা অর্ডার ক্লিক করি, দেখেন আমাকে এখানে নিয়ে আসতেছে। যেটাতে ক্লিক করব আমাকে এইখানে নিয়ে আসবে, যেটাতে ক্লিক করব, কারণ এইটার জন্য আমরা ওইখানে আইডিতে অর্ডার দিয়েছিলাম। সো আমাদের এই সেকশনটাও গেল। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে থ্যাংক ইউ পেজ নিয়ে কাজ করব। সরি, এখানে আমাদের একটা ফুটার দরকার, ফুটারটা মিসিং আছে। চলো আমরা একটা ফুটার অ্যাড করি। এখানে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে টপ বটমে ধরেন প্যাডিং দিই, টপ দিয়া 20, বটম দিয়া 20, জাস্ট এটাকে আমি একটু করে দিলাম কি ব্ল্যাক, প্লাস এখানে ক্লিক করে এখানে টেক্সট কালারটা করে দিলাম হোয়াইট। এটাকে অবশ্যই সেন্টার করে দেবো, যদি ইংলিশ হবে সরি, এই জন্য আমি এখানে জোস্ট ফন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি একটা কপিরাইট টেক্সট বসাই দেবো এখন। সো আমি এখানে একটা কপিরাইট টেক্সট বসাই দিলাম। আমি জাস্ট এইখানে লিখে দিলাম যে হ্যাঁ ম্যাঙ্গো বাজার, সব কিছু ঠিকঠাক, কপিরাইট বাই ম্যাঙ্গো বাজার, আমি এটা এখানে লিখে দিলাম। সো আমাদের ফুটারটাও রেডি হয়ে গেল। এখন জাস্ট আমি পাবলিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের ফেসবুক লিঙ্ক বা কিছু একটা অ্যাড করতে পারেন আপনারা যদি চান। আমি জাস্ট ওইখানে গেলাম না। এখন দেখেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা থ্যাংক ইউ পেজ লাগবে। সো আমি যদি অর্ডার নামে ক্লিক করি, তারপরে এখানে আমাদের ইনফরমেশনগুলো দিই, ধরেন আমি আমার ইনফরমেশনগুলো যদি দিই এখানে, সো এটা আমার নাম্বার না, এটা হচ্ছে আমার নাম্বার। ইনফরমেশনগুলো দিয়ে এখন যদি প্লেস অর্ডারে ক্লিক করি, সো আমাদেরকে এই ডিফল্ট থ্যাংক ইউ পেজটাতে নিয়ে আসছি। দেখেন আমাদের একটা ডিফল্ট থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। আমি চাইতেছি যে এই থ্যাংক ইউ পেজটা ডিফল্ট নয় আমাদের মতো হোক। সো আমি এখানে এডিট এলিমেন্টে ক্লিক করব। আপনি চাইলে এই যে এইখানে ফানেল থেকে এই এডিটে ক্লিক করে এখানে আসতে পারতেন। এইখানে যে কথা এইখানে সেম কথাই। সো এইখানে ওরা কিছু সিস্টেম দিয়ে রাখছে। সো চলেন আমরা এদেরটা ইউজ করব না, এদের স্টাইলটা সুন্দর ছিল, বাট চলেন তারপর আমরা টেস্ট থেকে দেখবো যে কেমন ইউজ করে। ফার্স্টে ধরেন আমি এই হিরো সেকশনটা নেব, এটাকে নেব, নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে ধরেন আমাদের এই সব কিছু দরকার নেই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। তারপরে এই ফন্ট সাইজটাকে এটাকে আমাদের এখন S1 দরকার নেই কোনোভাবেই, এটা S3 বা কিছু একটা থাকলো। এর ফন্ট সাইজটা করে দিলাম আমরা 22 পিক্সেল। আর আমি এখানে লেখা দিলাম জাস্ট থ্যাঙ্কস ফর অর্ডার। আপনারা আপনাদের মতো করে এখানে কিছু টেক্সট লেখা দেন যে আমাদের একটা প্রতিনিধি খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবে, বা এই সে যা যা লাগে আপনারা এখানে লেখা দিতে পারেন। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম জিনিসটাকে।
সো এখানে আমি একটা দিলাম। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চেক আউট ফর্মটা লাগবে। এখানে যদি আমরা লিখি অর্ডার, যে অর্ডার করার পর যে ডিটেলসগুলো দেখাবে এটাকে নিয়ে জাস্ট এখানে ছাড়লাম। এখানে অর্ডার ডিটেলস ফর্মটা আমাদের এখানে চলে আসছে। আমি একটু টপ দিয়ে ধরেন 20 পিক্সেল প্যাডিং দিলাম, বটম দিয়ে 20 পিক্সেল প্যাডিং দিলাম। তারপরে সেম ফুটারটাকে আইনা কপি করে আইনা এখানে জাস্ট পেস্ট করে দেব। আর এই ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, এটাকে ধরুন আমি 18 পিক্সেলের মতো করে দিলাম। এখন যদি আমি এটা ফোন থেকে চেক করি, এটা অলরেডি রেসপন্সিভ থাকবে, কারণ আমরা এটা অলরেডি করছি। ধরেন এই উপরের হিরো সেকশনটাকে আমরা ফোনে চেক করছি অলরেডি, আগে রেসপন্সিভ করছি। আর এটাকে ধরেন আমি ওই 10 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দিলাম চতুর্দিকে, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। সো এই হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজ। এখন অর্ডার করার পরে এরা আমাদের থ্যাংক ইউ পেজটা দেখতে পারবে। সো এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ল্যান্ডিং পেজ। সো আশা করি আপনারা খুব সহজে শিখতে পারছেন যে কেমনে এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন। সো যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি এই রিলেটেড আরও কোনো ভিডিও লাগে বা কোথাও যদি না বুঝতে পারেন কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এখন আমি দেখাবো যে ড্রাইভ থেকে কেমনে প্লাগইন ইমেজেসগুলো ডাউনলোড করবেন। আর হচ্ছে ডক্স ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কটা কপি করে না জাস্ট একটা ব্রাউজারে পেস্ট করে এন্টার প্রেস করবেন। সো এইখানে চলে আসবেন ডিরেক্ট। তারপরে এখান থেকে এই অল ইমেজের এখানে জাস্ট এই অল ইমেজে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আর এটার ক্ষেত্রে এটাকে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর প্রো প্লাগইনের ক্ষেত্রে এখানে ক্লিক করে যে এইখান থেকে একটা একটা করে তিনবারে একটু ক্লিক করে ডাউনলোড করে নেন। আর হচ্ছে যে ইমেজগুলো তারপর এখানে আনজিপ করে নেন, আপনার এখানে জিপ ফাইল হিসাবে যাবে।